गरम गरम आलू समोसा समोसा आलू आलू। গুড মর্নিং সরকার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজ আমরা সকাল সকাল না ওই ব্রেকফাস্ট করে বেরিয়ে ফেলেছি সবাই নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকেই যেহেতু স্নেহারা আগে একদিন এসেছিলো, মানে আমাদের আগের দিন এসেছিল, ওরা আজকে আমাদের সঙ্গেই যাচ্ছে সাউথ গোয়া। ওখান থেকে আমাদেরকে ড্রপ করে ওরা চলে যাবে বাড়ি, মানে ব্যাঙ্গালোর ফিরে যাবে। আমি আছি স্নেহাদের গাড়িতে, আর একটা গাড়িতে সেখানে আছে পিকি, ডিডি, সাহা, ওরা সবাই আছে। আর এখানে আমি আর আদিকে নিয়ে বসেছি, তার কারণ আদি একটু বলছে গাটা গোলাচ্ছে, একটু বমি বমি করবে মনে হচ্ছে, তাই আমি স্নেহাদের গাড়িতে বসলাম। তো যাই হোক, রাস্তাটা অপূর্ব সুন্দর। আমরা বেশ গল্প করতে করতে গান শুনতে শুনতে পৌঁছে যাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হোটেলটা শুনেছি খুবই সুন্দর, প্রপার্টিটা মানে রিসোর্টগুলো যেমন হয় ঠিক তেমন, মানে ওই বিচের ধারে না, বিচ থেকে একটু কিছুটা দূরে, ওই বিচের জন্য 10 মিনিটের মতন হাঁটতে হবে, তবে গেলে বিচ পাওয়া যাবে। তবে সাউথ গোয়াটা কিন্তু অনেক নিরিবিলি, মানে অনেক শান্ত। কিন্তু স্নেহারা চলে যাবে আমাদেরকে এখানে ড্রপ করে দিয়ে, সেই জন্যই একটু খারাপ লাগছে। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়ে রুমে চেকিং করে নিয়ে আবার জামা টামা পরে রেডি হয়ে গেছি। আমরা এবারে একটু দেখি, ভাবছি যেহেতু এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, আর খাওয়া দাওয়া করে বিকালবেলায় রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। এই দেখো পুরো প্রপার্টিটা গাছে গাছে ভর্তি, ভীষণ সুন্দর। মানে এসে ওয়ান ডে স্পেন্ড করার মতন জায়গা বললে এটা হচ্ছে একবারে পারফেক্ট। সুইমিং পুলও আছে, আর চারদিকটা এত গাছপালা, এত সুন্দর, কি বলবা, কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো যেটা বলছিলাম, এখন এই সন্ধে হবে হবে আর কি, আমরা বেরিয়ে বলেছি হাঁটা লাগাতে। হাঁটছি এখন, সামনে বলছে যে বেলুনিম বিচটা আছে, তো সেটা এখান থেকে হেঁটে কিছুটা যেতে হবে, খুব একটা বেশি দূর নয়। যাবার পথে পড়ছে এই মাছওয়ারাদের পুরো কারখানা। এই দেখো সব মাছগুলো ধরে এনে ওরা শোকাতে দিয়েছে মনে হয়, তাই এই চারপাশটা একটু গন্ধ হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা একটু উল্টো দিকেই চলে এসেছি। তো যাই হোক, উল্টো দিকে এলেও এখানেও দেখছি সামনে বিচ, তবে এই বিচটা মনে হচ্ছে পুরো ওই মাছওয়ারাদের। প্রচুর দেখছি সামনে এই যে বোটগুলো রাখা আছে, যেগুলো নিয়ে ওরা মাছ ধরতে যায়। আর কিন্তু বালিটা, এখানের বালিটা সাদা। আমরা যখন ওই মরজিমে ছিলাম নর্থ গোয়াতে, ওখানে তোমরা দেখেছিলে যে বালির যে স্তরটা পড়েছিল সেটা কালো কালো টাইপের ছিল, ব্ল্যাক স্যান্ড ছিল। এখানটা পুরো সাদা, একবারে সেই পুরীর সমুদ্রের মতন মনে হচ্ছে দেখে। আর সামনে প্রচুর বোট রাখা রয়েছে, মানে এটা মাছওয়ারাদের এরিয়া মনে হচ্ছে। কিন্তু এখন তো চলে এসেছি ভুল রাস্তায়, তাই সন্ধেবেলায় কি করব বুঝতে পারছি না, আবার ফিরে যাব। তাই ভাবলাম এই যে সমুদ্র, এই সমুদ্রের পাড় ধরেই হেঁটে যায়, দেখি কি হয়। তো এই সমুদ্রের পাড় ধরেই আমরা হাঁটা লাগাবো ঠিক করলাম। তো এই পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা ঠিক পৌঁছে গেছিলাম বেলুনিম বিচে, যেটাতে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল। তার মানে এই পাড় ধরেই সব কিছু আছে। এই পাড় ধরে হাঁটলেই সব, মানে যে বিচগুলো ফেমাস ফেমাস বিচ আছে সাউথ গোয়াতে, এই আশেপাশে, মানে যেখানে আমরা আছি, আমরা মোস্টলি আছি স্টেশনের কাছে। তার কারণ হচ্ছে আমাদের ফেরা হচ্ছে এই সাউথ গোয়া থেকেই ট্রেনে করে। মাডগাঁও থেকে আমাদের ট্রেন আছে রাত্রেবেলায়, কালকে রাত্রে। তাই আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি এখানে থাকার জন্যে। এখান থেকে স্টেশনটা ওই 10 to 15 মিনিটস, যাতে বেশিক্ষণ টাইম না লাগে। তাই জন্যেই আমাদের এইখানে আসা সাউথ গোয়াতে, আর এইখানে থাকা। আর এই মাডগাঁওয়ের এই আশেপাশে আছে কোলবা বিচ, বেলুনিম বিচ। তাই আমরা হাঁটা লাগালাম বেলুনিম বিচে যাওয়ার জন্যে। কিন্তু এখন ওই যে সূর্যাস্ত যাচ্ছে, এত সুন্দর আকাশটা লাগছে কি বলবো তোমাদের।
কি ভালো যে লাগছে। আর এখানে স্যান্ডটা পুরো মিহি একবারে, আর ভীষণ সফট এরকম টাইপের, আর সাদা ধবধবে, দেখতে এত অপূর্ব লাগছিল। শুধু কি বলবো, এখানে শুধু দেখেই গেলাম, মানে আর মনে হচ্ছে না কিছু কথা বলে, শুধু দেখেই যায়। আর এই সমুদ্রের আওয়াজ, আর তার সঙ্গে এই আকাশের রূপ। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বেলুনি। আর এই দেখো আদি সাঁঝে শুরু করে দিয়েছে খেলতে, ওদের জামা চেঞ্জ করে দিয়েছি, ওরা এখন এখানে বসে খেলবে। আর আমরা একটা শ্যাক খুঁজেছি, আর এই শ্যাকে আমরা বসে পড়ে এখন খাচ্ছি কফি, আর কেউ খাচ্ছে কোল্ড কফি। তবে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগলো। হাঁটতে হাঁটতে আমরা এখানে যখন পৌঁছালাম, চারপাশটা দেখো, এই শ্যাকগুলো এত সুন্দর করে এরা সাজিয়েছে, অনেকটা পুরীর বিচের মতো ভাইবসটা আসছে। পুরীর বিচটা যেমন ঝলমলে আলো ঝলমল করে সন্ধেবেলা থেকে, এই বিচটাও ঠিক তেমনিই লাগছে দেখতে। আর এত সুন্দর সাজানো, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে যে কি ভালো লাগছিল। আর এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগছে। আজকে তো আর কোনো কাজ নেই, তাই আমরা ঠিক করেছি এখানেই বসে আমরা আজকে আড্ডা দেব। আর সাঁচি আর আদি যতক্ষণ ইচ্ছা সমুদ্রের ধারে বসে ওইখানে ওরা খেলুক, চান করুক। দেখো ওরা কিভাবে এনজয় করছে, ওদেরকে দেখেই আমাদের মনের শান্তি যে আমাদের আশাটা সার্থক হয়েছে। মর্নিং সরকার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আমরা সাউথ গোয়াতে একদিনের জন্য এসেছিলাম। কালকে ঢুকেছি প্রায় 12টা 12:30 করে, আজকে এখন বাজছে 11টা। তো এই সকালবেলা থেকে সুইমিং করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এবার আমরা এই রুম ছাড়বো। আজকের দিনটাই আমাদের লাস্ট। আজকে রাত্রে আমরা ট্রেনে করে ফিরছি ব্যাঙ্গালোর। তো সাউথ গোয়ার এই রিসর্টটার নামটা হচ্ছে ক্যারিনা বিচ রিসর্ট। রিসর্টটা খুবই রিসর্টটা হোটেলটা ভীষণই সুন্দর, সুইমিং পুলটা খুবই ভালো, বাচ্চারা ভীষণ এনজয় করতে পারবে, খেলার জায়গা আছে, সবই বেশ ভালো। তো যাই হোক, আজকে লাস্ট দিন আমাদের গোয়ার ট্রিপের। প্রায় 1 সপ্তাহের মতন জন্য আমরা এসেছিলাম, খুবই মজা হলো। তো আজকে এখান থেকে আমরা সাউথ গোয়াটা, যেহেতু হাতে টাইম আছে, আমাদের ট্রেন রাত্রিবেলায়, তো সাউথ গোয়াতে দেখি কয়েকটা বিচ ভাবছি কভার করে নেবো এই সকালের দিকটা, নিয়ে একবার ডাইরেক্ট আমরা চলে যাব স্টেশনে। তো তাই জন্যই এই বেরোচ্ছি এখন। এখানকার আমরা রুমটা ছেড়ে দিচ্ছি, আর সবাই রেডি। এই যে বাচ্চাগুলো পিকি সবাই এখানে আছে, তো খুবই মজা। চলো দেখি আজকে কী হচ্ছে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম সাউথ গোয়ার এই কাপুদিরামা বিচের উদ্দেশ্যে। আর ঠিক তার পাশেই আছে এই ফেমাস ক্যাফে গোয়া রেস্টুরেন্টটা। এটা ভীষণ ফেমাস ইনস্টাগ্রামে, এটা ভাইরাল একটা জায়গা। আর এর পাশেই ঠিক যে ফটো স্ট্যান্ডটা আছে, ওটারও প্রচুর রিলস আছে। তো বেসিক্যালি সাউথ গোয়াতে স্নেহারা যেদিন আগের দিন চলে এসেছিলো, ওরা এখানেই ছিল, ওরা এখানে এসেছিল, ওরাই সাজেস্ট করেছিল একবার গিয়ে ঘুরে আসিস, তাই আমাদের এখানে আসা। ওই যে ফটো স্ট্যান্ডটা দেখছো দূরে ছেলেগুলো ফটো তুলছে, ওই জায়গাটা। আর তবে এই রেস্টুরেন্টটা ফেমাস হচ্ছে সানসেটের জন্যে। সূর্য অস্ত যাওয়ার সময় এই জায়গা থেকে বসে সানসেট দেখতে নাকি অপূর্ব সুন্দর লাগে। আর জায়গাটাও দেখছো পাহাড়ের ওপর থেকে এই বিচটা দেখতে এত ভালো লাগছে। আর বিচটা চারপাশ ধরে হচ্ছে নারকেল গাছে ভর্তি, তাই জন্য দূর থেকে দেখে মনে হচ্ছে বালি বা ইন্দোনেশিয়া এরকম কোনো জায়গায় চলে এসেছি। জলের কালারটাও এত সুন্দর, আর চারপাশ ধরে যে এই নারকেল গাছ, আর বিচটা একটা অপূর্ব সুন্দর লাগছে। সুন্দর বগন বিলাগুলো দেখো। একটা ফটো বসেছে এখানটা তুমি।
দুপুরের লাঞ্চটা করে আমি আর আদি বেরিয়ে পড়েছি কাবুদিরামা বিচের নিচে নামার জন্যে। আর সেটা নামতে গিয়ে ট্রেকিং করে কিছুটা নামতে হয় পাহাড়ের ওপর থেকে নিচে। আর সেখানেই আছে কায়াকিংয়েরও অপশন, মানে আমাদের মেনলি উদ্দেশ্য ছিল ওই কায়াকিংটা করার জন্যে। পিকিদের আর আসার ক্ষমতাও নেই, বললো এত রোদ গরম তোরা যা, আমরা এখানেই বসছি। তাই আমি আদি আর সাহা বেরিয়ে পড়েছি এখানে কায়াকিংয়ের উদ্দেশ্যে। তবে নামার সময় তো খুবই মজা লাগছে, তবে ওঠার সময় যে জিপটা বেরিয়ে যাবে সেটা বুঝতে পারছি। তবে ওপর থেকে এত সুন্দর লাগছে। আর ওই যে দেখো দূরে কায়াকিং করছে, আমরা যাব ওখানেই। আর এই যে ভ্যালিটা পুরো নারকেল গাছে ভর্তি, নিচটা নারকেল গাছের বাগান বলতে পারো। এত সুন্দর জায়গাটা দেখে মনে হচ্ছে সত্যি পিকিরা এলো না, হয়তো একটু মিসই করলো। তো যাই হোক, চলো আমরা এখন যাই কায়াকিং করতে। জায়গাটা কি সুন্দর, পুরো নারকেল গাছে ভর্তি। এই দিকে হচ্ছে সাফারি, কোলজা সাফারি, ওটা নিজস্ব প্রপার্টি মনে হয়। হ্যাঁ, এই যে আদি চালাচ্ছি আমরা, দেখো আমি আর আদি এখন করছি কায়াকিং। কি সুন্দর জায়গাটা দেখো, পুরো নারকেল গাছে ভর্তি। সোজা আমি চালাচ্ছি, এই যে আমি আর আদি কায়াকিং দুজনে, আমি আর আদি। জায়গাটা অপূর্ব সুন্দর। এই যে আদি সামনে বসেছে আর আমি বসেছি পেছনে। পেছনে দেখো, পেছনে ওইদিকে সমুদ্রের বিচ, কাবুদিরামা বিচ। আর এইটা হচ্ছে কায়াকিংয়ের জন্য স্টিল ওয়াটার, পুরো ভীষণ সুন্দর। পেছনটা দেখতে পাবে, এইটা সামনেটা রাস্তাটা। আয় আয়, কতক্ষণ হলো? 30 মিনিটস করতে পারবো, আবার যেতে পারো। হ্যাঁ অবশ্যই। ঘুরিয়ে নে, ঘুরিয়ে নে। ঘোড়া, আরো ঘোড়া, ওইদিকে চলে যাবি, তুই উঠেই দিচ্ছিস। আমার বিচ থেকে ফিরে আমরা চলে এসেছিলাম কোলবা বিচে। কোলবা বিচটাও দেখলাম, ঘুরলাম, কিন্তু খুব একটা পছন্দ হলো না। মানে সেরকম এই স্যাকগুলো নেই বসার, আর অতটা ভাল লাগছিল না। তাই ওই কোলবা বিচ থেকে আমরা আবার চলে এসেছিলাম বেলোনিম বিচে। তো ঠিক করেছি এখানেই সন্ধ্যেটা কাটাবো, তারপর একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটা ওই 11টা নাগাদ, তাই হাতে এখন টাইম আছে। এখানেই বসে একটু নিজেরা মতন গল্প করে কিছুটা আরও টাইম কাটিয়ে আরও কিছুটা এই সমুদ্রের সৌন্দর্য দেখে, এই সমুদ্রের ধারে বসে চোখ ভরে চোখটাকে জুড়িয়ে নিয়ে তারপর রাতের ডিনারটা করে ভাবছি একবারে স্টেশনে যাব। এই হচ্ছে আপাতত প্ল্যান। তো সারা দিনটা তো এইভাবেই কেটে গেল সাউথ গোয়াতে। ঘুরে ভালোই লাগলো, তবে সবাই বেশি এনজয় করেছে নর্থ গোয়ায়। তাই সবারই ইচ্ছা এর পরে এবার যদি আবার আসি তাহলে নর্থ গোয়াতেই থাকবো। সাউথ গোয়াতে যেহেতু একটু নিরিমিলি, আর তার মধ্যে আবার অফ সিজন, তাই আরও শান্ত। তবে এখন আর কিছু বলতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে এই দৃশ্য দেখে যায়। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা পৌঁছে গেছি মাঠগাঁও রেল স্টেশন। আমরা একটু আগেই এসেছি, তো এখন একটু লঞ্চে গিয়ে ঠিক করেছি বসবো, কিছুক্ষণ ওখানে টাইম কাটিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যাব ট্রেনে ওঠার উদ্দেশ্যে। তো চলো, আর কি পৌঁছেই গেলাম। আমাদের এবারের ট্রিপটাও এই শেষের পথে আর কি। আর শুধু এই একটা রাতের ট্রেন যাত্রা বাকি, বাস
যে যাই হোক মনটা সবারই একটু খারাপ খারাপই। তো আর কি করা যাবে, ফিরতে তো হবেই, কতদিন আর বাড়ির বাইরে থাকবে। তো যাই হোক চলো, এই যে লঞ্চে এখন সবাই বসে আমরা একটু রেস্ট নেব। লঞ্চটা ছিল এসি, তাই একটু আরামই হচ্ছিল, যেহেতু বাইরে বেশ গরম এই দিকটা। তো যাই হোক চলো আর কি, এখানেই বসে কিছুক্ষণ টাইম কাটায়। ওইদিকে দেখছি আইপিএলের খেলাও হচ্ছে। তো রাতের বেলায় ট্রেন ধরে আমরা সবাই যে যার মতন ঘুমিয়ে পড়েছিলাম। সারা দিনটা ঘোরার পরে সবাই খুব টায়ার্ডই ছিলাম, তাই তখন আর কিছু ভিডিও করিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সবাই বেশ অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে ট্রেনে। আর এবার ট্রেন পাই ব্যাঙ্গালোর পৌঁছাবো হচ্ছে আর কি, আর বেশিক্ষণ টাইম বাকি নেই। আর আমরা এখন সবাই একটু বসে যে যার নিজের মতন গল্প করছি। আর ওই যে তখন এই যে চলছে ডিসকাশন, কি হবে কি না, দেশে কি হচ্ছে এইসব আর কি। এই যে পৌঁছে গেছি আমরা যশবন্তপুর স্টেশনে, নেমেও পড়েছি। বাস আর কি, আর কিছুক্ষণের রাস্তা, তাহলেই নিজের বাড়ি। আবার সেই এক লাইফ শুরু। আর কি কেটেই গেল এই কটা দিন, কী ভেবে যে কেটে গেল, চোখ বন্ধ করতে না করতে মনে হচ্ছে শেষ হয়ে গেল। বুঝতেই পারলাম না, হাতে কোনো মোবাইল না, কোনো টিভি দেখা না, কিছুই ছিল না, অথচ সময় কিভাবে পার হয়ে যাচ্ছিল। আর এখানে বাড়িতে থাকলে সময় যেন কাটতেই চায় না। তো আর কি, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ট্রিপটা খুব ভাল লাগবে। লিখে কিন্তু অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো।